শ্রেণীর ক্ষেত্রে কি বুঝেছিলাম গো? শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীতে যদি কতগুলো কোষ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝেছিলাম? এটা, এরপরে হলো এটা, এরপরে হলো এটা। শ্রেণীতে যদি যুক্ত থাকে কতগুলো কোষ, কথা বলো না এদিকে, কতগুলো কোষ যদি যুক্ত থাকে, n সংখ্যক যদি কোষ যুক্ত থাকে শ্রেণীতে, তাহলে তুল্যরোধ কেমনি বের করে বলো? কি বলছিলাম শ্রেণীর ক্ষেত্রে? আমি সরাসরি লিখে দিচ্ছি। শ্রেণীর ক্ষেত্রে আমরা বের করছিলাম ই ইকুইভ্যালেন্টের মান কত বের হবে? ই ইকুইভ্যালেন্ট E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 এটা। আর ইকুইভ্যালেন্ট কেমনি বের করে? আর ইকুইভ্যালেন্ট এটা হলো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 এটা। মুখস্থ করো, মুখস্থ করো, তাড়াতাড়ি মুখস্থ করো। এটা পড়াছিলাম শ্রেণীতে যদি কোষ যুক্ত থাকে তাহলে তুল্য পরিচালক শক্তি বের করে এইভাবে, আর তুল্য আপেক্ষিক অভ্যন্তরীণ রোধ বের করেছে এইভাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার একটু খেয়াল করো, সমান্তরালের ক্ষেত্রে কি পড়াছিলাম? সমান্তরালের ক্ষেত্রে কি পড়াছিলাম? সমান্তরালের ক্ষেত্রে কি পড়াছিলাম? সমান্তরালের ক্ষেত্রে পড়েছিলাম, সমান্তরালের ক্ষেত্রে শ্রেণীতে এটা সমান্তরালের ক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট, মনে পড়ে কিনা খেয়াল করো। ইকুইভ্যালেন্ট E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3, মুখস্থ করো, প্লাস ডট 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 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 এটা। ঠিক আছে, এবার আর ইকুইভ্যালেন্ট কে বের করছিলাম মনে আছে কিনা? আর ইকুইভ্যালেন্ট 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 -1। মুখস্থ করো, মুখস্থ করো, একদম মুখস্থ করো। এটা পড়ছিলাম শ্রেণীতে, এটা পড়ছিলাম সমান্তরালের ক্ষেত্রে। মুখস্থ করো, একদম মুখস্থ করো, টানা মুখস্থ। ইকুইভ্যালেন্ট সমান শ্রেণীর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সমান E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 ডট। আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ডট। সমান্তরালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সমান E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 ডট। আর ইকুইভ্যালেন্ট বের করছিলাম 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 ইনভার্স -1। ঠিক আছে, ওকে, দেখছো? ওকে, আরও কি শিখেছিলাম শ্রেণীর ক্ষেত্রে? আরও কি শিখেছিলাম মনে দেখো, মনোযোগ দাও। শ্রেণীর ক্ষেত্রে আরও কী কী পড়েছিলাম? শ্রেণীর ক্ষেত্রে দেখে মনোযোগ দিও। শ্রেণীর ক্ষেত্রে আর কী কী পড়েছিলাম? যদি এরকম কোষ থাকে এই এরপরে এরপরে এইরকম যদি n সংখ্যক থাকে, n সংখ্যক যদি n সংখ্যক থাকে, যদি এরকম থাকে, এবং এটাকে যদি আমি কোনো রোধের সাথে কানেক্ট করি, বাহ্যিক কোনো রোধের সাথে যদি কানেক্ট করি, তাহলে এই যে আর এর সাথে যদি কানেক্ট করি, এটা যদি ই হয়, এটা আর, এটা ই, এটা আর, এটা ই, এটা আর। এতক্ষণ কি দেখলা? মনোযোগ দিও। এই যদি থাকে ই ই ই, এরকম যদি এনটাই থাকে, তাহলে মোট মিলে ব্যাটারির তড়িৎচালক শক্তি কত হবে? তুল্য তড়িৎচালক শক্তি কত হবে? ইকুইভ্যালেন্টের মান কত হবে? এটা আর অভ্যন্তরীণ রোধের মান কত হবে? দেখে আসি। ইকুইভ্যালেন্ট কত হবে? ই ই ই ই ই ই, এরকম এনটাই আছে, তাহলে বাবা সপ্তযোগ করে দিতে হয়। E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, তারপরে এটা হবে এন ই। আর অভ্যন্তরীণ রোধ কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে বাবা? কয়টা আছে? আর শ্রেণীতে কয়টা আছে? এই আর এ আর এ আর শ্রেণীতে কত? এনটা, তাহলে এন আর। এটাকে আমরা দিব বাহ্যিক রোধ আর এর সাথে সংযুক্ত করে। তাহলে বাহ্যিক রোধ আর এর সাথে সংযুক্ত করলে এখান থেকে কী পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে? সেই কারেন্টের সূত্র কী ছিল? I সমান ই ইকুইভ্যালেন্ট, মানে ই ডিভাইড বাই বড়তের আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা মানে কত হবে বাবা? ইকুইভ্যালেন্ট হচ্ছে এন ই ডিভাইডেড বাই এন ই ডিভাইডেড বাই
বড়তের আর প্লাস এন আর, এটা ছিল তো। তাহলে আই সমান কত, এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্ট ছিল এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর, এটা ছিল, এটা পড়ানো হয়েছিল, ঠিক আছে। এই পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে শ্রেণীতে। যদি অনেকগুলো ব্যাটারি যদি এভাবে লাগানো থাকে তাহলে কি পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে, এটা হচ্ছে এন হচ্ছে ব্যাটারির সংখ্যা, তাহলে তার সাথে ই গুণ, তাহলে এটা 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট যদি 100টা লাগানো থাকে তাহলে 10 × 100 ডিভাইডেড বাই বাহ্যিক রোধ আর, তাহলে যদি বাহ্যিক রোধ আর থাকে তাহলে বাহ্যিক রোধ আর প্লাস এন, এন হচ্ছে ওই যে কটা কোর্স থাকবে, যে কটা অভ্যন্তরীণ রোধ, তাহলে সেই কটা ওই 100টা যদি ই এবং অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে 100 × অভ্যন্তরীণ রোধের মান আর বসে দিলে এটা পাবো। এটুকু গেল। সমান্তরালের ক্ষেত্রে কি পড়েছিলাম মনে পড়ে? সমান্তরালের ক্ষেত্রে রালের ক্ষেত্রে কি পড়েছিলাম? সমান্তরালের ক্ষেত্রে মনে পড়ে কিনা দেখে আসি। যদি এই তারপরে যদি থাকে এই তারপরে আছে এই আবার একটা ব্যাটারি, কটা ব্যাটারি হলো? 3টা ব্যাটারি অলরেডি হয়ে গেছে। এইরকম যদি লাগানো থাকে কয়টা ব্যাটারি? ডট 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 এন সংখ্যক ব্যাটারি যদি লাগানো থাকে, এন সংখ্যক ব্যাটারি, তাহলে কি পড়েছিলাম? মনোযোগ দিও, কি পড়েছিলাম দেখো, খেয়াল করো কালকে। তাহলে এটা কি বাবা? এটা হলো ই, এটা কত আর, এটা কত ই, এটা কত আর, এটা কত ই, এটা কত আর। এটাকে যদি বাহ্যিক কোনো রোধের সাথে সংযুক্ত করে দেই, এইটা বাহ্যিক রোধ আর এর সাথে সংযুক্ত করে দিলে এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হবে সেই উৎপন্ন কারেন্টের পরিমাণ কত? কালকে কি পড়াছিলাম? মনোযোগ দিও। তাহলে দেখো ই ই ই যদি থাকে, মনোযোগ দিও, তাহলে এখানে হ্যাঁ আর অভ্যন্তরীণ রোধ, তাহলে এই ইকুইভ্যালেন্ট ই ই ই ই এন সংখ্যক যদি থাকে, কিন্তু কয়টা ব্যাটারির মতো কাজ করে? একটা ব্যাটারি, তাহলে এটা হবে কত? ই। আর অভ্যন্তরীণ রোধ আর 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 কয়বার রিপিট হয়েছে? এন বার রিপিট হয়েছে, তাহলে অভ্যন্তরীণ রোধ হবে আর ডিভাইডেড বাই এন, এটা মানে এটা। তাহলে এখানে ব্যাটারির সাথে কানেক্ট করলাম, অভ্যন্তরীণ বাহ্যিক রোধের সাথে কানেক্ট করলাম, আর এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্টের পরিমাণ কত? আই সমান সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই বড়তের আর প্লাস আর ইকুইভ্যালেন্ট, তাহলে ই ইকুইভ্যালেন্ট মানে কত? ই ডিভাইডেড বাই বড়তের আর প্লাস, এখানে আর ইকুইভ্যালেন্ট মানে কত? আর বাই এন। তাহলে এখানে যদি কমন নেই তাহলে বিষয়টা কেমন হয়? আই সমান সমান ই, কমন নেব না, এলসিএম করবো, তাহলে এলসিএম করলে এটি কত হচ্ছে? এন, তাহলে ওপরে কত হচ্ছে? এন আর প্লাস আর, তাহলে এটা হবে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। এই যেটা এটা এখন তুমি যদি শোনো, তুমি যদি বিশ্বাস না করো যে ই ই ই ই ই এভাবে থাকলে তুল্য হয় ই, এটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমাকে এভাবে করতে হবে। দেখো মনে পড়ে সূত্র সমান্তরালের ক্ষেত্রে মনে পড়ে সূত্র এইটা। এই এলে তো লোকে, এই ছেলে কি করো? ছেলেপেলেরা কাল পড়াচ্ছি না এগুলো আমি, তাহলে কেন পড়াচ্ছি এখন? তাহলে কেন পড়াচ্ছি? কারণ এটাকে বেস করে আর কিছু পড়াবো, তাই না? তাহলে যদি তুলে কাটায় তাহলে কেমনি হবে? এটা যদি তুলে সময়টা কাটায় তাহলে কেমনে হবে? তুলে নিলে অন্যের খাতা থেকে তুলে নিতে হবে, অন্যের খাতা দিকে তুলে নিয়ে পরে তুলে নিতে হবে। এটা কি এই সময় না, এই সময় দেখতে হবে। এবার কাহিনী দেখাও। এই যে সমান্তরালের ক্ষেত্রে এটা পড়েছিলাম, বললাম পরে E1/R1 E2/R2 মনে পড়ে? এই কামটা এটি কর্ম বিশ্বাস তো অর্জন দেখাচ্ছি। এখানে ই থাকলে তাহলে ই ইকুইভ্যালেন্ট কত হবে? ই ইকুইভ্যালেন্ট সমান সমান ই বাই আর প্লাস ই বাই আর প্লাস এই যে ই বাই আর এরকম কত কয়বার আছে? এন বার বা এন সংখ্যক বার এটা ই বাই আর আছে, ডিভাইডেড বাই 1/r প্লাস 1/r প্লাস 1/r। এলে কি কালকে প্রমাণ করেছি না করিনি? করেছি। এন বার আছে, তাহলে বাবু এটাকে কি লিখবো? ই বাই আর কটা আছে? এন সংখ্যক, তাহলে এন ই বাই আর ডিভাইডেড বাই 1/r কটা আছে? এন সংখ্যক, তাহলে এন ইন্টু 1/r, তাহলে 1/r কয়বার রিপিট হয়েছে? এন বার। তাহলে এটা মানে কি?
এন ই বাই আর, এটা উল্টে দাও, তাহলে আর যাবি ওপরে আর এন আসবি নিচে, এন এন কাটা আর আর কাটা, তাহলে ই ইকুইভ্যালেন্ট কত হবে? ই ইকুইভ্যালেন্ট এটা হবে ই, এই যে এটাই তো ওখানে তোমার লিখছিলাম, এটাই তো ওখানে তোমার লিখছিলাম, এইটা এটাই তো ওখানে তোমার লিখছিলাম, এটাই তো লিখছি, ই থাকলে ই হয়। আর আর ইকুইভ্যালেন্ট বের করলে কেমন হবে? আর ইকুইভ্যালেন্ট এটা কত হবে? 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস ডট 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 কয়বার রে? n বার, তাহলে n বার এটা হলে হবে সামনে কি দাঁড়াবে? -1, তাহলে n/r -1, আর উপরে যাবি n নিচে পড়ে যাবি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এই যে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে r/n, যতবার রিপিট হবে সে কটাতে ভাগ দেবো, এই যে যতবার রিপিট হচ্ছে সেটাতে ভাগ দিচ্ছে r/n। এটা কিসের ক্ষেত্রে পড়েছিলাম? সমান্তরাল। আর শ্রেণীর ক্ষেত্রে কি পড়েছিলাম মনে পড়ে তো? শ্রেণীর ক্ষেত্রে, এটা শ্রেণীর ক্ষেত্রে মনে পড়ে, আর এটা কিসের ক্ষেত্রে? সমান্তরাল। এখন হবে নতুন পড়াশোনা, এখন হবে নতুন পড়াশোনা। এবার হবে মিশ্র, মানে শ্রেণীও থাকবি সমান্তরাল থাকবি, তবে শ্রেণী সমান্তরাল মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমি বলে দিই তোমাকে। তুমি চাইলে এই সময় সমান নষ্ট না করে তুলতে পারো, যে সমান নষ্ট যাতে না হয়। n সংখ্যক কোষ যাদের প্রত্যেকের তড়িৎচালক শক্তি মানে ব্যাটারি ভোল্টেজ আর কি, তড়িৎচালক শক্তি, ওই যে তড়িৎচালক শক্তি কাকে বলে? ব্যাটারি খোলা অবস্থায় দুই প্রান্তে যে বিভব থাকে তড়িৎচালক শক্তি বলে। তাহলে তড়িৎচালক শক্তি কত? তাদের প্রত্যেকের তড়িৎচালক শক্তি ই ও অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, এদের বহিস্থ রোধ আর এর সাথে একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে যুক্ত করলে কোন ক্ষেত্রে বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে, বেশি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে, পাওয়া যাবে এটা। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবারে সলিউশন দেখো, তোলা শেষ তো, কোশ্চেন তোলা শেষ না? চলো শেষ করো তাড়াতাড়ি, শেষ। ওই যে যেটা বলছিলাম, ই আর ডট 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 n সংখ্যক n বার লিখেছি, এদেরকে বাহ্যিক রোধ আর এর সাথে সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ I কত হবে? এটা আর n সংখ্যক, তাহলে বাহ্যিক এটা হচ্ছে বড় হাতের আর, তাহলে এক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ কত হবে বলছিলাম আজকে? I সমান হ্যাঁ NE তুল্য তড়িৎচালক শক্তি ডিভাইড বাই বড় হাতের আর প্লাস NR, সাবাস, এই পরিমাণ।
আবার এটা কিন ক্ষেত্রে শ্রেণী। আবার ওই কটা ব্যাটারি আমি কিভাবে লাগাবো, এই আবার এই আবার এরকম হতে হতে কত n বার আমি লাগাবো, রিপিট হবে n বার। এটাকে আমি বাহ্যিক রোধ আর এর সাথে কানেক্ট করব, বাহ্যিক রোধ আর এর সাথে কানেক্ট করব। সেক্ষেত্রে এইদিকে প্রবাহ বিদ্যুৎ I সমান কত হবে, তাহলে I সমান আমরা কত লিখবো, I সমান বাবুরা এটা ই এটা আর এটা ই এটা আর, তাহলে এভাবে রিপিট হচ্ছে কয়বার, n বার। কিন্তু এখানে তুল্য কত হচ্ছে ই ডিভাইডেড বাই, তাহলে বড় হাতের আর। ওকে, এবার অভ্যন্তরীণ রোধ কত, এইভাবে যদি n বার লাগানো থাকে তাহলে r ডিভাইডেড বাই n। এটাকে আমি কি লিখি, n ই ডিভাইডেড বাই n আর প্লাস আর কয়বার রিপিট করবো, মেলাবার রিপিট করছে এইটা। এবার একটু খেয়াল করো, লাল কালি থেকে খেয়াল করো, এই ক্ষেত্রে বেশি কারেন্ট না ওই ক্ষেত্রে বেশি কারেন্ট, তাই বলছে। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, এইখানে এই অপশন আছে, এখানে দেখো এনই আছে, ওখানেও দেখো এনই আছে। তাহলে ডিপেন্ড অন নিচের টার্ম, নিচের টার্মটার নাম হচ্ছে হর যত বেশি হবে আয় তত কম হবে, তাহলে হর যত কম হবে আয় তত বেশি হবে। এবার দেখে আসি, এক্সটার্নাল রোধ এর মান সর্বদা বেশি হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের সাথে n গুণ করা, আর এই এক্সটার্নাল রোধের সাথে n গুণ করা, তার মানে অবশ্যই এই টার্ম বেশি হবে, এই টার্ম কম হবে। তাহলে এই টার্ম যদি কম হয়, আয়ের মান কম, এই টার্ম কম হবে। এই টার্ম কম হলে এই আয় কি হবে, বেশি হবে, এই আয় কি হবে, কম হবে। তার মানে কোন ক্ষেত্রে বেশি কারেন্ট পাওয়া গেল, শ্রেণী ক্ষেত্রে। আরেকটা লজিক তুমি দিতে পারো, দেখো শ্রেণীতে তড়িৎচালক শক্তিগুলো কিসে লাগানো আছে, শ্রেণীতে লাগানো থাকলে কি হয়, যে কভার লাগানো থাকে সে কত গুণ তড়িৎচালক শক্তি পাওয়া যায়। তাহলে আর ওই ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ব্যাটারি থাকে কিন্তু কটা ব্যাটারির মতো কাজ করে, একটা ব্যাটারির মতো কাজ করে। তাহলে একটা ব্যাটারি থেকে তড়িৎচালক শক্তি বেশি উৎপন্ন হবে না অনেকগুলো ব্যাটারি এইভাবে লাগালে তড়িৎচালক শক্তি বেশি উৎপন্ন হবে, এভাবে লাগালে তড়িৎচালক শক্তি বেশি উৎপন্ন হবে। তাহলে শ্রেণীতে ব্যাটারি সংযুক্ত করলে তড়িৎচালক শক্তি বাড়ে, তড়িৎচালক শক্তি বাড়ে বিধায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, বাড়ে বিধায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, কাহিনী শেষ। এটা তো এটা যদি এমসিকিউ আকারে আসে তাহলে এটা একটু স্মরণে রাখো, তুললাম দ্রুত। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 2 ভোল্ট না দেই, 10 ভোল্ট দেই, 10 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 2 ওহম অভ্যন্তরীণ রোধের 20টি কোষকে সমান্তরালে সাজিয়ে কোষ সমান্তরালে সাজিয়ে 5 ওহম বহিস্থ রোধের সাথে সংযুক্ত করলে প্রবাহিত বিদ্যুৎ কত হবে, প্রবাহিত বিদ্যুৎ কত হবে? তুমি সূত্র থেকে করতে পারো,
আবার কমন সেন্স থেকে করতে পারো। যদি কমন সেন্স থেকে আগে করান শিখাই, কারণ পরীক্ষা হলে সূত্র টুত্র চটি বটি আউট হয়ে যাবে। কমন সেন্স থেকে করলে তুমি এভাবে করবা, ই আর ই আর এইরকম করে দিয়ে ডট 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 20টি, এটাকে আমি সংযুক্ত করছি বাহ্যিক রোধের নাম 5 ওহম। তাহলে আই ইকুয়াল হোয়াট, তাহলে এটা কত 10 ভোল্ট 2 ওহম, 10 ভোল্ট 2 ওহম, তাই তো? তাহলে বাবা আয়ের মান কত হবে? 10 10 10 লাগানো থাকলে আয়ের মান হয় 10 ডিভাইডেড বাই বহিস্থ রোধ আর 5 প্লাস, আসলে রিপিট করছি ভাই, এগুলো ম্যাথ কর্ম বলে ভাই, ডিভাইডেড বাই 2 2 2 কয়বার রিপিট হয়েছে 2 ভাগ 20। এটা হচ্ছে অ্যান্সার। চেক ইট, বলো কত হয়? 1.96 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হবে। সূত্র দিয়ে করলে এরকম হবে, আই সমান সমান এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস ছোট আর, এন মানে 20, ই মানে 10 ডিভাইডেড বাই এন মানে হলো 20 ইন্টু 5 প্লাস আর মানে হলো 2, এটা 1.96 অ্যাম্পিয়ার। আমি রিকোয়েস্ট করব এভাবে করার দরকার নাই, তুমি তাহলে কোনভাবে করবা? এইভাবে কমন সেন্স থেকে করবা, কোনো সূত্র মনে রাখতে হবে না, বাসায় এরকম করে প্র্যাকটিস করবা, কোনো সূত্র মনে রাখতে হবে না, ওইভাবে দরকার নাই। এটা কাটা, এটা বাত, এভাবে করবা। হলো? মনে আছে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়? 1.96 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার আমরা যদি এক কাজ করি, কাহিনী বোঝো 1.96 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা গেল। এবার যদি আমরা কাজ করি, এই পুরো পার্টটাকে আমরা চটি বাড়ি আউট করে দেবো, মনে থাকবে কিন্তু 1.96। তোমার কি তুলছো না? তোলো নেই, শেষ, সাবাস, এই ডিলিট। এবার যদি আমি একটা জায়গায় চেঞ্জ করে দিই, সমান্তরালে না লাগিয়ে যদি আমি শ্রেণীতে লাগাই, তাহলে কেমন হবে? শ্রেণীতে সাজিয়ে 5 ওহম বহিস্থ রোধের সাথে সংযুক্ত করলে কত হবে? ই আর, তাহলে এটা হলো 10 ভোল্ট 2 ওহম, 10 ভোল্ট 2 ওহম, ডট 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 20টি। এটাই আমি লাগাবো অভ্যন্তরীণ বাহ্যিক রোধ কয় ওহমের সাথে? 5 ওহমের সাথে। প্রবাহিত বিদ্যুৎ কত হবে? আই সমান সমান, বাবুরা খেয়াল করো, আই সমান সমান ইকুইভ্যালেন্ট মানে কত? 10 10 10 কটা আছে? 20টা, তাহলে 20 ইন্টু 10। কমন সেন্স থেকে করবো আমরা, কমন সেন্স থেকে করবো। এইটা বাহ্যিক রোধ কত? 5 প্লাস 2 2 2 কটা আছে? 20টা, তাহলে 20 ইন্টু 2, এটা হবে কারেন্ট কত? 4.44 অ্যাম্পিয়ার। তোমাদের এটাই আমি বলছিলাম, শ্রেণীতে বিদ্যুৎ বেশি উৎপন্ন হয় সমান্তরালের তুলনায়, সমান্তরালে বিদ্যুতের পরিমাণ কম। এটাই আমি এখানে বলার চেষ্টা করেছিলাম, এই জায়গাতে এন সংখ্যক এই সেই হাবিজাবি দিয়ে এটা বলার চেষ্টা করছিলাম। এই ক্ষেত্রে কারেন্টের পরিমাণ বেশি হবে, এই ক্ষেত্রে কারেন্টের পরিমাণ কম হবে। তাহলে ওই পয়েন্টে এই ক্ষেত্রে কত হয়েছিল? 1.96, আর শ্রেণীর ক্ষেত্রে কত হলো? 4.4, মানে বেশি। টপিক সেটে ক্লস। আমি চাইলে তুমি এটাতেও করতে পারো, বাট আমি রিকমেন্ড করবো সূত্র এলে চটি বাইরে আউট হয়ে যাবি। এনই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এটা তো করতে পারো, কিন্তু এলে কিন্তু মনে থাকবে না, এটা বেস্ট। এবার টপিক হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র
সমবায়, মিশ্র সমবায়। ওকে স্যার, মিশ্র সমবায়। ফাইন, মিশ্র সমবায়, ফাইন, তুলে লিও রে বাবা। ওকে, এবার পুরো থিওরি না দেওয়া পর্যন্ত লিখবা না, থিওরি দিব মাঝখানে, তারপর লিখবা। এবার একটু তাকাও, মিশ্র সমবায় করছে। মিক্সড মানে কি? শ্রেণীর থাকবে, সমান্তরাল থাকবে। একটা অ্যাডমিশন ম্যাথ আছে, ওই একটা ম্যাথের জন্য এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বেশ ভালো পরিমাণ গুরুত্ব দেবে এবং তোমার বেশ ভালো পরিমাণ বেড়াচাড়া লাগবে একটা ম্যাথের জন্যে। ওই একটা টাইপ ম্যাথ আছে, ওই ম্যাথের জন্যে অনেকগুলো কথা এখানে বলতে হবে, অনেকগুলো জিনিস তোমাকে এখানে পড়াতে হবে একটা ম্যাথের জন্য। জাস্ট একটা ম্যাথ নিয়ে কষ্ট। চলো ওই থিওরিটা পড়ানোর জন্য এই কষ্টটা। চলো থিওরিটা দেখে আসি। ব্যাটারি, আবার ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ এইটা, আবার ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ, ডট 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 এন সংখ্যক ব্যাটারি লাগানো আছে, এন সংখ্যক ব্যাটারি। আচ্ছা, ওকে, এন সংখ্যক ব্যাটারি লাগানো আছে কিন্তু, এন সংখ্যক ব্যাটারি। এইবার আবার এন সংখ্যক, দাঁড়াও আগে না, আমি এক কাজ করে নিয়ে আসি। ইয়া কি করলাম, যা করছি ভালোই করছি। হোয়াট ইজ দিস? ই, মনোযোগ দিও, প্রত্যেকের তড়িৎচালক শক্তি ই। তাহলে এটা কত? ই। আরে এটা কত? ই। অভ্যন্তরীণ রোধ আর এটা কত? ই। অভ্যন্তরীণ রোধ আর এটা কত? ই। অভ্যন্তরীণ রোধ আর, বলো তো ভাই এলে কিসে আছে ভাই? সাবাস, কিসে আছে? শ্রেণীতে। কিসে আছে? শ্রেণীতে। যা ওপরে যা, হ্যাঁ শ্রেণীতে আছে। ওকে, কপি করো। এটা কিসে দিলাম? সমান্তরালে। এটা কিসে দিলাম? সমান্তরালে। ফাইন, হ্যাঁ। এইবার এই যে সমান্তরালে দিছি, এইরকম করে এই যে করে দেখো, এই আবার এই গেল। এইটাই ক্ষান্ত না, এখান থেকে এবং এখান থেকে এইরকম রিপিট হবে এম সংখ্যক বার, এম সংখ্যক বার, এইবার রিপিট হবে। এটা রিপিট হবে, এম সংখ্যক বার রিপিট হবে। এবং আমি কি করব, এই টার্মটা একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই। ওকে স্যার, ছোট ছোট ছোট, ব্যাচ ছোট ছোট, হ্যাঁ ছোট, হ্যাঁ। এই কুঁটি থেকে কি খুলে আসলো রে? ছোট ছোট, বাচ, জায়গা কম, সংকট। গুড। এবার একটু আমার সাথে একটু বাতচিত করো তো দেখি, তো তোমরা বাতচিত করতে পারো নাকি? হ্যাঁ যাও 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 ওইদিকে, হ্যাঁ আরেকটু, হ্যাঁ। এদেরকে আমি কি করব, একটা বাহ্যিক রোধের সাথে কানেক্ট করব, বহিস্তর রোধের সাথে কানেক্ট করব। এই যে বহিস্তর রোধের সাথে কানেক্ট করে দিলাম। বহিস্তর রোধের মান হচ্ছে আর। এই হলো অবস্থা। আমি এখানে একটা কথা বলতে চাই। কি কথা বলবেন? এদিকে তাকাও, কথা বলবো যেটা, দাও তো ম্যাট্রিক্স নির্ণয় করছো কিনা দেখো তো, একটু মনে পড়ে কিনা। হোয়াট ইজ দিস? সারি, এলে গুড। যদি আমি এটা একটা ব্যাটারি লাগাই, যদি আমি এখানে একটা ব্যাটারি লাগাই, তার অভ্যন্তরীণ রোধ এটি থাকলো, এটি ব্যাটারি থাকলো, তার অভ্যন্তরীণ রোধ থাকলো, ব্যাটারি থাকলো, তার অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ, আবার ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি, এটি ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি এদিক ওদিক কানেকশন দিয়ে দিছি, ব্যাটারি অভ্যন্তরীণ রোধ, এলে ব্যাটারি, এলে ব্যাটারি, 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 ব্যাটারি,
এবং ব্যাটারি। এই সারি কটা এখানে? 3টা। কলাম কটা? কলাম কটা? সাবাস। কলাম 5টা। সারি? সারি বোঝো না? 1 2 3। কলাম 1 2 3 4 5। কলাম কটা? 5টা। সারি 3টা। এই 1 2 3 4 5 n। কত? n। কলাম কটা? হ্যাঁ, তাহলে এখানে কলাম বলো, কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা n। কলাম সংখ্যা সমান সমান n। 1 2 3 4 5 6 7 m। কত? m। তো কটা সংখ্যা আছে? m। সারি সংখ্যা? হ্যাঁ, সারি সংখ্যা কত? সারি সংখ্যা n, সরি m। সারি সংখ্যা হচ্ছে m। এই যদি আমার লাগবে না, এলে কিছুই লাগবে না, তা ভালো দেখি। এটার সাথে এটা কি আছে বলো? কিস আছে? এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে একটার সাথে একটা কিস আছে? শ্রেণী। বুঝছো না? বুঝো নি? এডের সাথে এডে, তার সাথে এডে, তার সাথে এডে, এলে এডে বাই এডে এডে, তাহলে এডের সাথে এডে, এডের সাথে এডে, এলে কি সমান্তরাল। বুঝছো না? বোঝো নি? তাহলে এলে কিস আছে? শ্রেণীতে। আর তার সাথে এডে মিলে এডে মিলে এডে মিলে একত্রিত হলে এডে মিলে একটা বানালাম, এডে মিলে একটা, এডে মিলে একটা, সেগুলো কিস আছে? সেগুলো আছে সমান্তরালে। আর এগুলো কিস আছে? শ্রেণীতে। আর ওদের সাথে ওই একটার সাথে এ একটা, তার সাথে আরেকটা, তার সাথে এম সংখ্যক কিস আছে? তাহলে এম সংখ্যক কিস আছে? সমান্তরালে। কিস আছে? তাহলে সারি তো সমান্তরাল, তাহলে এম সংখ্যক আছে সমান্তরালে। সারির সাথে স আর কর সাথে শ্রেণী। বুঝছো? কর সাথে তালিবস্য আর দন্তস্বর সাথে দন্তস্ব লাগে না যদিও, তাও ওখানে বলে দিলাম আর কি। বোঝা গেছে? আমার কি এটা খুব বেশি জরুরি রে? ম্যাট্রিক্স পড়নি না স্যার? তো বাদ দাও, বাদ দাও। আমার অত বেশি খুব বেশি প্রয়োজন নাই। সারি তো সমান্তরাল, এইটা যাই হোক, বাদ দাও। এইটা হলো হচ্ছে কমন সেন্স থেকে বার করবো। ই ই ই কত হবে বলো? সাবাস। এটা হলো এই অভ্যন্তরীণ রোধ। এটা হবে এন ই আর হবে এন আর তুল্য। এদের সাথে আবার এন ই আর এটা এন আর একটা গেল, এটা গেল ই ই ই ই কত? ই এন ই, এন ই তার সাথে আর এন আর, এন আর এন ই। এইরকম করতে 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 এটি কত সংখ্যক হবে? এম সংখ্যক। সেটাই তো কথা ছিল নাকি? এম সংখ্যক। এদের আমি কি করব? একটা বহিস্থ রোধ আর এর সাথে কানেক্ট করব, আর এর সাথে। এই তো কথা। এই তো কথা। এবার বলো তো এনি 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 কি হবে? এনি এনি কে স্যার? ওই যে পাড়ার থাকে। চিনি চিনি চেনা নাকি? তাহলে এই যে, হ্যাঁ এই যে, তাহলে কি এনি এনি এনি, তাহলে এটা হবে এন ই তুল্যটা। এনার 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 কয়বার রিপিট হয়েছে? কয়বার? এম সংখ্যক বার। তাহলে এটা হবে এন আর বাই এম। বুঝছো না? বোঝো নি? শিওর? বুঝছো? বুঝছি স্যার। তাহলে এটা হবে এন আর বাই এম। ক্লিয়ার কি ক্লিয়ার না? সব ঠিকঠাক আছে তো? ওকে না? যে স্যার ওকে স্যার ঠিক আছে তো?
এদের আমি ব্যাটারির সাথে এক্সটার্নাল লোডের সাথে কানেক্ট করব। এই যে এই সার্কিট যে কথা, এই সার্কিট একই কথা। এখান থেকে কারেন্ট উৎপন্ন হবে আই পরিমাণ, এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এখানে কারেন্ট উৎপন্ন হবে আই পরিমাণ, কি পরিমাণ? আই পরিমাণ, পজিটিভ নেগেটিভ দিকে। এখানেও কারেন্ট উৎপন্ন হবে কি পরিমাণ? আই পরিমাণ। এই কারেন্টের পরিমাণ আমি চাই। এই জায়গা যদি তোমার মনে হয়, কি মনে হয় যে আমি বাপ্পারাজ হয়ে গেছি, এনার্জি আছে, তুমি বিশ্বাস করো না, তাহলে এই জায়গাতে কাম করো। কি কাম? তোমাকে বিশ্বাস করাচ্ছি। মনে আছে সমান্তরাল তুল্যরোধ কেমনি বের করে? মনে আছে সমান্তরাল তুল্যরোধ কেমনি বের করে? খেয়াল করো, সমান্তরাল কেমনি বের করে? এনই বাই E1 বাই R1, মনে আছে? এটা E1, ওটা R1, এটা E2, এটা E বাই R, E বাই R, দেয় না এরকম? দেয় স্যার, ইকুইভ্যালেন্ট। তাহলে E ইকুইভ্যালেন্ট, তোমাকে বিশ্বাস করাচ্ছি যদি তুমি বাপ্পারাজ হয়ে গেছো। E এন ই কি? এন ই বাই এন আর প্লাস এন ই বাই এন আর প্লাস ডট 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 কতবার রে? এম বার। এরকম কতবার লিখছি? এন ই বাই আর এম বার, 1 বাই এন আর প্লাস 1 বাই এন আর প্লাস কতবার লেখা হলো? এম বার, তাই তো? তাহলে এটা কি হবে? খেয়াল করো, এটা কি হবে? এম এন ই বাই আর কটা আছে? এম সংখ্যক কতবার, কতবার লেখা আছে? এম বার, তাহলে কতবার আছে? এন সংখ্যক। তাহলে এটা কি হবে? এম এন ই বাই কে? ই বাই এন আর, তাই তো? আর এক কাম করো, এটারে এডি থেকে তুলে এটারে নিচে দাও, দেওয়ার পরে এডি ভাগ চিহ্ন দাও, দেওয়ার পরে এন বাই এটা কতবার আছে রে? তাহলে হবে এম বাই এন আর। এটি যে কবার আছে সে কবার লেখবো না ভাই, এটা মানে সংক্ষিপ্ত রূপ কি? এটা না, এটা মানে সংক্ষিপ্ত রূপ কি? এটা না। তাহলে এবার একটু খেয়াল করো, এম এন ই বাই এন আর ইন্টু এন আর বাই এম, পাইকারি দরে কাটো। এম এম এন এন আর আর থাকলো কি ভাই? বলো কি থাকলো? এন ই, এটাই তো লিখছি এন ই, এটার থেকে এটা বার করছি, বার করে ওটাই তো লিখছি। আর এটা কি বিশ্বাস হয় না? আর ইকুইভ্যালেন্ট সমান সমান, যার কেড়ে হয় ওদের আসলে কিছুই বিশ্বাস হয় না, ওরা উপমুখী প্রাণী। 1 বাই এন আর প্লাস 1 বাই এন আর প্লাস ডট 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 এম বার মাইনাস 1, ওরা ফাঁকিবাজ। তাহলে এটি কত হবে? এম বাই এন আর মাইনাস 1 আর হবে এন আর বাই এম। এটা হলো আর ইকুইভ্যালেন্ট, ওই যে আর ইকুইভ্যালেন্ট এন আর বাই এম, এন আর বাই এম। হচ্ছে হচ্ছে স্যার, এখানে কারেন্ট কি উৎপন্ন হবে সেটা আমরা একটু অন্য কালিতে লিখতে চাই। যেখানে কারেন্ট কত উৎপন্ন হবে? হ্যাঁ 4 লেখেন 4, ওকে লিখেছি। কারেন্ট কত উৎপন্ন হবে সে একটু অন্য কালিতে দেই, এই কালিতে দেই, এই কালিতে দিই। আই সমান সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট। কালকে প্রমাণ করছিলাম, কিন্তু কি প্রমাণ করছিলাম? আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর, প্রমাণ করছিলাম তো। তাহলে এটি ইর জায়গাতে কি আছে? ইকুইভ্যালেন্ট। আর এর জায়গা আরে আছে, আর ওই যে অভ্যন্তরীণ এটার নামই তো আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই সার্কিট থেকে আমি কি লিখবো? এই সার্কিট থেকে আমি কি লিখবো? এই সার্কিট থেকে এখানে কি লিখবো স্যার? এখান থেকে লিখবেন এটা, এটা লিখবো আমি কত? এটা লিখবো এন ই ডিভাইডেড বাই, এটা মানে আর থাক, আর এটা কত লিখবো? এটা লিখবো এন আর বাই এম। এটাকে সিম্পলিফাই করবেন, কিভাবে সিম্পলিফাই করবো? এন আর ডিভাইডেড বাই এম, এলসিএম নিলাম, তাহলে হবে এম আর প্লাস বাবা এম এম কেটে গেল, তাহলে হবে এন আর, তাই তো? অতএব আই সমান সমান
ইয়ে 4 এম উপরে দাও এম এন আর ইস রে এটা আর করতে আসলো ই হবে ই ওকে এনি 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 ওকে এই যে এনি এনি আছে এটা ক্যালসিয়াম করছে রে তাহলে এটা আই সমান সমান এটা পরে তোলো এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর কি এটা এটা কে রে কে নাম কি মিস্টার বড় হাতের আর তাহলে মিস্টার বড় হাতের আর হারের আর আরে হারের না রে হাতের বড় হাতের আর বড় হাতের আর আর এটা হলো নরমাল ছোট হাতের আর ছোট হাতের আর মনে থাকবি না ছোট হাতের আর ওপরে মনে থাকবি এমএনই ওরে মনে থাকবি যে ওপরে এমএন তিরু থাকে কিন্তু এটি আসে পেস পেস যাবি যেটা ছোট দিয়ে দেবো না বড় দিয়ে দেবো পেস পেস যাবি তাহলে কি মনে রাখবো মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর মনে থাকবে তাহলে মিস্টার বড় হাতের আর এই যে মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর যাতে প্যাঁচ না লাগে প্যাঁচ মাজা খুবই স্বাভাবিক এটি দিবি পরীক্ষার হলে এটি দিবি এন ওটি দিবি এম এরকম যাতে না হয় তাহলে মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখান থেকে যে প্রবাহিত বিদ্যুৎ উৎপন্ন হবে এই যে প্রবাহিত বিদ্যুৎ হবে এই যে এম এন ই ডিভাইডেড বাই মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর এটা হবে তুলে নাও তাড়াতাড়ি কুইক আই সমান সমান এম এন ই ডিভাইডেড বাই এম মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর মনে আছে ক্লিয়ার এম মানে কি 1 2 3 মানে কি সারি সংখ্যা তাই না এন মানে কি কলাম সংখ্যা 1 2 ইনকে কলাম সংখ্যা ওকে শাবাশ এবার এম এন মানে কি এম ইন্টু এন সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা সারি ইন্টু কলাম মানে কি তুমি জানো মোট কোষের সংখ্যা এটা মানে মোট কোষের সংখ্যা এটা আমি বিশ্বাস করি না বাপ্পারা হয়েছে না সারি কটা বাবু সারি কটা 3টা কলাম কটা 1 2 3 4 5টা এবার খেয়াল করো এই যে 1 2 এটি ব্যাটারি দেখেছো তাহলে সারি কটা 3টা কলাম 3 5 15টি দেখো বাবা ব্যাটারি 15টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে মোট করে 3 5 15টা তাহলে আমাদের কি করতে হইবে আমাদের ঠাড়ায়া এটা মুখস্থ চালাই দিতে হবে এবং ঠাড়ায়া এটা মুখস্থ চালাই দিতে হইবে এমএন মানে কি মোট কোষের সংখ্যা আর কারেন্ট প্রবাহ কিভাবে বের করা যায় এমএন ই ডিভাইডেড বাই মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর মুখস্থ করে চালিয়ে দিতে হবে কিন্তু টানা লেগে নাও তাড়াতাড়ি তোমার হাতে আমি 24টি ব্যাটারি দিলাম মানে কোষ দিলাম এই 24টা এদিকে
মনোযোগ, তাড়াতাড়ি শেষ করতে দাও। 24টায় কোর্স দিলাম, তুমি কি কিভাবে সাজাতে পারো বাবা? 24, তাহলে 24 সমান সমান 3 গুণন 8, 3 গুণন 8 অথবা 8 গুণন 3। আবার 24টা ব্যাটারি এভাবেও করতে পারো, 4 6 24, 4 গুণন 6 অথবা 6 গুণন 4। আবার 24টা ব্যাটারি তোমাকে এইভাবে 12 গুণন 2 অথবা 2 গুণন 12। আরো আছে 24 গুণন 1 দিলে হচ্ছে, আরো আছে। তো দেখো তুমি কাহিনী বোঝো। এইভাবে এটাকে যদি তুমি এম ধরো, এটাকে যদি বলো ম্যাচে আসতে বলো, আর যদি দেখো যে এখানে চিনতে পারে তাহলে এখানে চলে আসতে বলো। আমার যে এরা স্বাগত জানাবে, টেনশন নাই। এটা এম, অভিভাবক বলে কথা, এটা এন, টেনশন নাই। হ্যাঁ, এটা এম, এটা এন। বাবু, ও বাবু, এটা খেয়াল করো, এটা এম। বলো আমার 5 মিনিট লাগবে। এম 3 4 12। আবার ওটি এম কত হতে পারে? 8 6। তার মানে আমি এম সারি বানাইছি 3টা আর কলাম বানাইছি 8টা, অথবা সারি আমার 8টা, কলাম 3টা। এইভাবে সাজালে একরকম কারেন্ট উৎপন্ন হবে। ওই যে আই সমান সমান এম এন, এরকম সাজালে একরকম কারেন্ট উৎপন্ন হবে, এইরকম সাজালে আর এক রকম, এরকম সাজালে আর এক রকম, এরকম সাজালে আর এক রকম, মানে কারেন্টের ভেরিয়েশন হবে। এরকম সাজালে আর এক রকম, এরকম সাজালে আর এক রকম। তার মানে আপনি কি কভার চান, আমি কি কভার চাই সেটা দেখো। মিস্টার আই সমান সমান এম এন ই ডিভাইডেড বাই মিস্টার বড় হাতের আর প্লাস নর্মাল ছোট হাতের আর। এখানে এম এবং এন ভেরিয়েবল, ভেরিয়েবলটা বড় হাতের আর এর সাথে লাগানো, ছোট হাতের আর এর সাথে লাগানো। এই আইটা আমি ম্যাক্সিমাম চাই। কি চান? ম্যাক্সিমাম চাই। মাথা চুলকায় না। এই আইটা আমি ম্যাক্সিমাম চাই। তাহলে কিভাবে সাজালে এই আইটা ম্যাক্সিমাম হবে সেটা তোমাকে বলতে হবে, মানে আমি তোমাকে জানাই দিব। মনোযোগ দিও, মনোযোগ দিও, এদিকে মনোযোগ দিও। জেনে রাখা ভালো, তোমাকে এখানে কিছু খানায় পড়ে নিয়ে যাচ্ছি। দেখো তো, দুটো জিনিসকে আমি ব্লকিং মারবো। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। ওটাকে একটু পড়ো তো জোরে জোরে, সবাই পড়তে পারো কিনা? এর আর ডিভাইড বাই এম। ওটা হচ্ছে তুল্য অভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে বহিস্থ রোধ। এটা কথা কই, কাউকে কবা আপু যে বলে দিবা না, খবরদার বলবা না। গোপন কথা যেটা, তুল্য অভ্যন্তরীণ রোধ এবং বহিস্থ রোধ যদি সমান হয় তাহলে সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হবে। কি 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 কি? তুল্য অভ্যন্তরীণ রোধ আর বহিস্থ রোধ যদি সমান হয়, যদি ইকুয়াল হয়, অর্থাৎ তুল্য অভ্যন্তরীণ রোধ 3, এটাও 3, সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হবে। তুল্য অভ্যন্তরীণ রোধ 4, এটাও 4, সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হবে। না, আমি বিশ্বাস করি না। এই যে তোমাকে বিশ্বাস দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি। এদিকে তাকাও, একটু মজা করি গো লাস্টের দিকে, না তোমাদের মনোযোগ ধরে রাখা লাগবে না, একটু মজা করছি। এবার একটু মনোযোগ দিও। অনেকে ঘুমাচ্ছে। এম এন ই, মনোযোগ, দ্রুত শেষ করবো পারে। এবার এটাকে আমি এটা লিখলে কি তুমি মাইন্ড করবা? দেখাও, রুট ওভার এম আর এরপরে স্কোয়ার প্লাস রুট ওভার এন আর এরপরে স্কোয়ার। না স্যার, মাইন্ডের কিছু নাই তো, লেখাই যায়। লেখা যায় কি না বাবু? এটা দিয়ে কাটে যায় না, এই রুট দিয়ে কাটে যায়, রুট দিয়ে স্কোয়ার কাটে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে স্যার, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, তাহলে লেখা যায় নাকি? যায় স্যার। এটাকে যদি এই ছোটবেলায় পড়ছো, ছোটবেলায় নিয়ে যায়, 9 10 নিয়ে যায়, 9 10 বারে তোমরা বারে সেই এ মাইনাস বি, এটার উপর স্কোয়ার, এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, ওটা যদি পাশে বার করি, তুমি কি মাইন্ড করবা? তাহলে কি লিখতে চাচ্ছেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখতে চাচ্ছি, ওটাকে পাশে বার করতে যাচ্ছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোন সমস্যা? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ছোটবেলায় সূত্র দেখছো না তোমরা? মুসকি মুসকি এটা দেখে হাস্য, বুঝলাম না আমি। এই সূত্র দেখছো না তোমরা নাকি? নতুন করে দেখতেছো নাকি? বুঝলাম না। আমি সরাসরি এনে লেগে ওদের থেকে লিখছি, তো তাও যাতে বোঝে। এই যে এই যে এই যে বাবুরা, ফুল বাবুরা, এদিকে তাকাও।
এই যে মিস্টার এডারে এইদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, পিঙ্কি সেনো, এই যে পিঙ্কি, এডারে ধর্ম আমি এ আর এডারে ধর্ম আমি বি, বক্স। রুট ওভার এম আর কে ধর্ম আমি এ, রুট ওভার এন আর কে ধর্ম আমি বি। যদি আমি ধরি তাহলে একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা, সমান সমান এম এন ই। দেখো আমি যদি এটি ম্যাক্সিমাম কারেন্ট পাইতে চাই, একটু মনোযোগ দিও, তাহলে এই হটটা হতে হবে সবচেয়ে ছোট, তাহলে আই হবে বড়, কারণ এটি তো নিচে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে এটা হবে সবচেয়ে ছোট। যখন হবে তখন ওটা হবে সবচেয়ে আই ম্যাক্সিমাম চাই, আই আমি ম্যাক্সিমাম। যে এমনভাবে সাজাবো ব্যাটারিগুলা, এমনভাবে সাজাবো, ওই যে সাজানো তো দেখে দিলাম যে বিভিন্নভাবে সাজানো যায়, এই যে বিভিন্নভাবে সাজানো যায়, এমনভাবে সাজাবো 6 4 না 4 6 না 8 3, এমনভাবে সাজাবো যেন সর্বোচ্চ কারেন্ট ওখান থেকে উৎপন্ন হয়। সাজানো যায় কেমন হবে, ইঙ্কে করে ইঙ্কে করে এমনভাবে সেট আপ দেবো, এটার সাথে 8টা 3টা 8টা 3টা অথবা 6টা 4টে ইঙ্কে করে এমনভাবে দেবো যাতে এখান থেকে সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হয়। এটা তোমাকে বোঝানোর পায় তারা চলছে। ওকে, এর দিকে তাকাও। তাহলে এম এটা ডিভাইডেড বাই বাবুরাম সাপুরে, এটাকে আমি ওটার সূত্র ফালাতে চাই, এ মাইনাস বি। এ মানে হলো রুট ওভার এম আর, রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর, এটার উপরে স্কোয়ার বড় করে দাও, আচ্ছা বড় করে দাও, এটার পরে স্কোয়ার দাও, এরপরে লেখো প্লাস 2। এ মানে হলো রুট ওভার এম আর, তাই তো, রুট ওভার বি মানে হলো এন আর। এই তো খেয়াল করো, এটা আমার পজিটিভ, কি পজিটিভ, এটা ছোট বড় করা যাচ্ছে না, বাট এটা খেয়াল করো, যদি আমি এটা তো পজিটিভ আর এটা বর্গ, দেখো এটা বর্গ করা, যদি আমি বাই চান্স এটে আর এটে ছোট করতে চাই, কিন্তু ছোট করতে চাই, তাহলে এটার মধ্যে কি আছে স্কোয়ার। আচ্ছা স্কোয়ারের সর্বনিম্ন ভ্যালু কত, 1 না 0? 0 না, 0 হতে হবে। এটা তো মাইনাস হতে পারবে না, মাইনাস করে দিলে স্কোয়ার আছে, স্কোয়ার করলে এটা কি হবে, স্কোয়ার হলে প্লাসে হবে। তাহলে এর সর্বনিম্ন ভ্যালু কত, 0। আমি যদি এটার ভ্যালু 0 বসাই তাহলে এটা হবে সর্বনিম্ন, অর্থাৎ রুট ওভার, এটা কিন্তু পজিটিভ বাবা, এটা কিন্তু মান কি, এটা কিন্তু পজিটিভ, এটা মান পজিটিভ। আর এটা আমার কি, এটা আমি কত ধরবো, এটা কত ধরবেন, এটা 0 ধরবো, কত ধরবেন, 0 ধরবো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি বলতে চাচ্ছি রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর, এটার উপরে স্কোয়ার সমান সমান 0 হলে আই এর মান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। এটা তো 0 বানানো সম্ভব না, বরঞ্চ এটা মান আরো কি অল টাইম পজিটিভ, এই কারণ সংখ্যা তো নেগেটিভ হয় না, আবার এক্সটার্নাল রোধও তো নেগেটিভ হয় না, আবার ইন্টারনাল রোধও তো নেগেটিভ হয় না, তাহলে ওটা পজিটিভ। তাই এটাকে আমি 0 বানাতে পারছি। যদি আমি 0 বসাই, যদি বসাই তাহলে আমার থাকবে কি, এটা আর এটা ভাগ এটা, আর এটা ভাগ এটা থাকলে আমার কারেন্ট উৎপন্ন হবে সর্বোচ্চ। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে আয়ের মান সর্বোচ্চ হবে। এটার মান 0 বানানো ওয়ে কি দেখি, রুট ওভার, অতএব আমরা বলবো রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর, এটা সমান সমান 0। স্কোয়ার আছে না, ওই পাশে আমি কি করি, স্মল আর, সরি স্মল আর, এটা সমান সমান 0। এটা কি আছে, স্কোয়ার আছে না, ওই পাশে বর্গমূল করে দিছি, 0 পর বর্গমূল করলে কত হয়, 0। তো এবার কি লিখবেন, রুট ওভার এম আর কি আর, রুট ওভার এম বড় হাতের আর সমান সমান রুট ওভার এন ছোট হাতের আর। এবার খেয়াল করো, এম আর সমান সমান এন আর, ওপাশে কি করছেন, ওপাশে কি করছে, ওপাশে কি করছে, উভয় পাশে কি করেছে বাবা, উভয় পাশে বর্গমূল উঠে দিছি। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, খেয়াল করবা, বড় হাতের আর সমান সমান এন আর বাই এম, এই যে তোমার বাপ্পা রাজগিরি বহিস্তর হতে হবে, এই দেখো মিলে নাও, এটা দেখো দেখি কিন্তু এন আর বাই এম, তাহলে কি আছে কি, এইবার এটি খেয়াল করো, এই যে এন আর বাই এম এবং এই আর যদি সমান
এমনভাবে সাজানো যাতে অভ্যন্তরীণ রোধের তুল্য অভ্যন্তরীণ রোধ এবং এক্সটার্নাল রোধ দুটো সমান হয়। সমান হলেই কারেন্ট উৎপন্ন হবে সর্বোচ্চ। এটাই তো সিগন্যাল দিল। তাহলে স্যার আমার কি মনে রাখতে হবে? আমার ওই কথাটা মনে রাখতে হবে, এইটা যে এটা 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 কি মনে রাখবো? এটা মনে রাখবো বহিস্থ রোধ, বহিস্থ রোধ, বহিস্থ রোধ, রোধ, রোধ অভ্যন্তরীণ রোধের সরি তুল্য অভ্যন্তরীণ রোধ, তুল্য অভ্যন্তরীণ অভ্যন্তরীণ তরীণ রোধের রোধের সমান হলে সমান হলে সমান হলে সমান হলে আই ম্যাক্স হবে সমান, আরে বাবা, সমান হলে সমান হলে সমান হলে আই ম্যাক্স হবে। আর একটা কথা, আর একটা কথা, এটাও আমরা ব্লক করব, ব্লক করে বলবো এই শর্তে, এই শর্তে সর্বোচ্চ আই ম্যাক্স ম্যাক্স পাওয়া যাবে, পাওয়া যাবে। তাহলে আমি কি বলবো বলো? তোমাকে মনে রাখতে হবে কি কি অঙ্ক করার জন্য এই সূত্র, স্টার মার্ক দিচ্ছে, এই সূত্র অঙ্ক করার জন্যে, এই সূত্র অঙ্ক করার জন্যে, আর 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 এই সূত্র, এই তিনটি সূত্রের জন্যই এত কষ্ট। এই তিনটা সূত্র হলে সমস্ত ম্যাথ হয়ে যাবে। খালি মনে রাখতে হবে এম এন মানে কি? মোট। তাহলে এম এন মানে কি মনে রাখতে হবে? মোট কোষের সংখ্যা। আর একটা মনে রাখতে হবে, কি কি খেয়াল করবা? এডে আর এডে, মিস্টার আর আর নর্মাল আর যদি সমান হয় তাহলে আমি কারেন্ট পাবো সর্বোচ্চ, তখন এটা হবে 0, এটা তখন 0 হয়ে যাবে। এটা যখনই সমান হয়ে যাবে তখন এটারই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর তখনই এটার মান কি পাওয়া যাবে? সর্বনিম্ন। আর তখন ওটার মান কি পাওয়া যাবে? সর্বোচ্চ। এই তো। তাহলে এই করা, এই যে স্টারগুলো মনে রাখতে হবে, স্টার, এই স্টার আর ওই স্টার, এই তিনটে স্টার মনে রাখলে সমস্ত ম্যাথ পারবা। দ্রুত দ্রুত। 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি ও 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি ও 5 ওহম অভ্যন্তরীণ রোধের, অভ্যন্তরীণ রোধের রোধের অভ্যন্তরীণ রোধের 30টি কোষকে কোষকে কিভাবে সাজালে, কিভাবে সাজালে, কিভাবে সাজালে 6 ওহম বহিস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে, প্রবাহিত হবে। প্রবাহের মান কত? এটা হলো প্রশ্ন। very very important for admission.
দুটি ক্লাস লাগবে মনে হয় ক্লাস লেকচার শেষ করতে, বেসিক শেষ করতে দুটি ক্লাস লাগবে। আর তুলছ অঙ্ক তুলছ বাবা, এইদিকে তাকাও। এম এন মোট কোষের সময় কত? 30। 1 নম্বর সমীকরণ। মিস্টার বড় হাতের আর নর্মাল ছোট হাতের আর দুটোর সমান হলে সর্বোচ্চ বিদ্যুৎ পাই। বলছিলাম তো যে দুইটা সূত্র মনে রাখতে হবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। সূত্রটা ধরে লিখেছি, আর কিছুই করিনি। এম এর মান থাক এম, আর এর মান 6, এন এর মান থাক ছোট হাতের অভ্যন্তরীণ রোধের মান 5। অতএব এম সমান সমান আমি লিখবো 5n/6। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছো না বোঝনি? এটা দিলাম 2 নম্বর সমীকরণ মনের সুখে। এম এর মান যদি এটি 1 থেকে পাই, 1 নম্বর থেকে পাই, এম এর মান বসাই 5n/6, সাথে থাকলো n সমান সমান কত থাকলো 30। এম এর জায়গাত এই যেটা বসাচ্ছি সাথে লেটে, তাহলে হলো n² সমান 30 গুণন 6 ভাগ 5, এটাকে কাটলে 6, তাহলে 6 6 36। অতএব n সমান সমান 6। স্যার প্লাস মাইনাস দেবেন না? সংখ্যা আবার প্লাস মাইনাস কি রে? সংখ্যা তো 5টা 10টা সংখ্যা তো, মাইনাস আবার কি? তাহলে 6। তাহলে এম এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত? 6। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এন এর ভ্যালু কত হবে, খেয়াল করো। তাহলে এটি যদি এন এর ভ্যালু এম এর ভ্যালু বসাই, তাহলে এম এর ভ্যালু কত হবে? এটি বসাও এম এর ভ্যালু। তাহলে 5 গুণন 6 ডিভাইড বাই 6, কাটাকাটি করলে 5। এম এর ভ্যালু পাইছ। এবার প্রবাহিত বিদ্যুৎ কত হবে? তাহলে কি সারি কটা হতে হবে বলো? সারি কটা? সারি কটা? সারি মানে এম 5টা, সারি 5টি। কলাম কটা রাখা লাগবে বলো? কলাম কটা রাখতে হবে? 6টি। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই তো, তাই তো? গুড। এবার এটি ব্যাটারি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটাকে যদি বহিস্থ রোধের সাথে কানেক্ট করি তাহলে এই বিন্দুতে সর্বোচ্চ বিদ্যুৎ যাবে। এইভাবে সাজাতে হবে। সারি হতে হবে কয়টা? 5টা। কলাম হতে হবে কয়টা? যদি এভাবে সাজাই তাহলে আমার সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। সেক্ষেত্রে বহিস্থ রোধ কাউকে কয় না, আর তুল্য অভ্যন্তরীণ রোধ সমান হবে, আর ওখান থেকে সর্বোচ্চ বিদ্যুৎ পাওয়া যাবে। সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ কত হবে? সর্বোচ্চ প্রবাহিত বিদ্যুৎ I সমান এম কত? এম 5 n 6 ইন্টু ই 2 ডিভাইডেড বাই মিস্টার বড় হাতের আর 5 গুণন 6 যোগ মিস্টার ছোট হাতের আর 6 গুণন 5। যাই কও আমি বিশ্বাস করি না। আবারও তোমার একই ঘটনা, তোমার মতলব খারাপ। ইর মান 2, এম এর মান কত পাইছি রে? এম এর মান 5, এন এর মান 6, এই তো। আর বড় হাতের আর এর মান 6, ছোট হাতের আর এর মান 5। তাহলে দেখো, খেয়াল করো এম মিস্টার বড় হাতের আর দাও তো হয়েছে। মিস্টার বড় হাতের আর 5 গুণন 6 মিলছে। মিস্টার ছোট হাতের আর, ছোট হাতের নর্মাল আর, নর্মাল 6, ছোট হাতের আর হচ্ছে 5। আবার তো এটা হলো। তাহলে মিস্টার বড় হাতের আর, মিস্টার ছোট হাতের আর, ওপরে হচ্ছে এম এন ই। তাহলে ওপরে কত হয়? 60। 5 6 30, 30 জন্য 60, 30 30 কত হয়? 60। সর্বোচ্চ কারেন্ট প্রবাহ হবে 1 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। আর সাজাতে হবে এইটা, এটাও আমাদের অ্যান্সার। এটাও অ্যান্সার। ওই যে কীভাবে সাজালে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে, সারি কটা কলামে এটা রাখতে হবে।
আর প্রবাহিত বিদ্যুতের মান কত হবে? প্রবাহিত বিদ্যুতের মান এটা হবে। এই একটা কোশ্চেন করানোর জন্যে এতক্ষণ ধরে কষ্ট করতে হইল, বুঝবে না তো? এই মেন ক্যাননকে বসালো, এটা ক্যাননকে সমান লিখলো, এলে বিভিন্ন কথাবার্তা তোমার যদি মনের মধ্যে আকুপাকু করে, তার কারণে এই কাহিনিগুলো করতে হইলো। অঙ্ক আমার ছোট এবং অঙ্ক আমার সহজ, বাট থিওরি আমার বড়। আর এই যে বললাম না, অ্যাডমিশন বিভিন্ন কুয়েট টুয়েটে বিভিন্ন জায়গাতে অ্যাডমিশনে আসে, এবং এটা উদ্ভাসের জনপ্রিয় একটা আর কি, ওরা এটা বেশ ভালো গুরুত্ব দেবে অ্যাডমিশনের জন্য। তো আমি তার আগেই তোমাকে এটা শিখাই দিলাম।